নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব হানসাল মেহতা পরিচালিত এবং করিনা কাপুর অভিনীত সিনেমা দ্য বাকিংহ্যাম মার্ডার্স। এবারে এই ছবির গল্প সম্বন্ধে বলতে গিয়ে আমি এটাই বলবো যে তোমরা এই সিনেমার ট্রেলার বা টিজার দেখে গল্প সম্বন্ধে যতটুকু আইডিয়া করতে পেরেছো সেই আইডিয়া নিয়ে তোমরা নিকটবর্তী সিনেমা হলে যাও এবং সিনেমাটা দেখে ফেলো। কারণ এই ছবিটার ট্রেলার বা টিজার দেখে আমার কখনোই মনে হয়নি যে এই ছবিটা শুধুমাত্র একটা মার্ডার মিস্ট্রি সিনেমা যেটার ইনভেস্টিগেশন করছে করিনা কাপুরের ক্যারেক্টার, যে একজন ডিটেকটিভ। কারণ এই ছবিটার মধ্যে অনেক কিছুই রয়েছে যেটা তোমরা সিনেমা হলে গেলেই বুঝতে পারবে এবং সেখানেই ছবিটা এক্সপিরিয়েন্স করাটা আমার মতে বেটার বলেই মনে হয় আর কি। তাই আমি সরাসরি ছবির রিভিউতে ঢুকে পড়ছি। সিনেমাটার মধ্যে কি কি ভালো দিক কী খারাপ দিক রয়েছে। সিনেমাটার মধ্যে আমার কাছে অনেকগুলো জিনিস ভালো লেগেছে, আবার কিছু জিনিস যেগুলো আমার ভালো লাগেনি। তো শুরু করছি প্রথমে পজিটিভ দিক দিয়ে। এই ছবির যেটা প্রথম পজিটিভ সেটা হচ্ছে যে ছবিটা কিন্তু শুধুমাত্র একটা মার্ডার মিস্ট্রি সিনেমা নয়, এখানে সেই দিকটাও যেমন রয়েছে, পাশাপাশি এটা হচ্ছে উপরের লেয়ারে, কিন্তু ভিতরের লেয়ারে মানে সাব লেয়ারে সেখানে কিন্তু নানা রকমের সোশ্যাল ইস্যু নিয়ে, নানা রকমের মানে সমস্যা নিয়ে কিন্তু কথা বলা হয়েছে, কমেন্ট্রি করা হয়েছে। এখানে মূলত হানসাল মেহতার মূল উদ্দেশ্য এটাই ছিল যে তিনি ছবিটাকে উপরের লেয়ারে দেখাবে যে একটা মার্ডার মিস্ট্রি সিনেমা যেটার ইনভেস্টিগেশন করছে করিনা কাপুরের ক্যারেক্টার যে ডিটেকটিভ, কিন্তু ভিতরে লেয়ারে ছবিটা কিন্তু অন্য কিছুই বলছে। ছবিটার মধ্যে একটা কিন্তু বক্তব্য আছে। তো এই ছবিটার যে ফার্স্ট হাফ সেটা কিন্তু এক কথায় ব্রিলিয়ান্ট, সেটা কিন্তু মানে ভীষণ ইন্ট্রিগিং, এবং ছবিটার মধ্যে যে ইন্টারভেল ব্লক সেটা কিন্তু এক কথায় দারুণ, দুর্দান্ত। ছবিটার সেকেন্ড হাফে যদি বলি, মিড পোর্শন থেকে ক্লাইম্যাক্স ছবিটা কিন্তু বেশ ভালো, বেশ টান টান, ঠিক আছে। আচ্ছা, এর সাথে সাথে বলবো যে ছবির মধ্যে পারফরমেন্স, এখানে কিন্তু করিনা কাপুরের কাজ কিন্তু আমার দারুণ লেগেছে, ব্রিলিয়ান্ট কাজ করেছে করিনা কাপুর এখানে। একটা বিষয় বলতে হবে যে করিনা রিসেন্ট টাইমে নিজেকে যেভাবে ভেঙেছে, নিজেকে যেভাবে ট্রান্সফর্ম করেছে, দেখবার মতো। একের পর এক সে ভালো ডিরেক্টরদের সাথে কোলাবরেট করছে এবং নানা রকমের এক্সপেরিমেন্টাল রোল সে করছে। এছাড়া ছবির মধ্যে আরও যারা ছিল তাদের কাজও বেশ ভালো, যথাযথ। ছবিটা যদি বলি টেকনিক্যাল, ছবিটা ব্রিলিয়ান্ট, মানে যেরকম তার মেকিং, ক্যামেরার কাজ বলি, কালার গ্রেডিং বলি, ওভারঅল প্রোডাকশন ভ্যালু, মেকিং সব কিছু কিন্তু টপ নচ। ছবিটাকে খুব দারুণভাবে শ্যুট করা হয়েছে। এই ছিল ছবির মধ্যে পজিটিভ দিক। এবারে আমি মুভ করছি ছবির মধ্যে নেগেটিভ কী আমার কাছে লাগলো। নেগেটিভ হচ্ছে ছবিটা সেকেন্ড হাফে গিয়ে, ছবিটা শুরু থেকে মিড পোর্শনে কিছুটা অবধি ছবিটা একটু ড্রপ খায়। তখন মনে হয় ছবিটা যেন মূল গল্প থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু তারপর ছবিটা কিন্তু তুলে নেয়। বাট যেটা হয় সেটা হচ্ছে যে ছবিটা সেকেন্ড হাফে মিড পোর্শন থেকে ক্লাইম্যাক্স ছবিটা ভালো, খুবই ভালো, দারুণ। কিন্তু ছবিটার ফার্স্ট হাফটা তার মধ্যে যেরকম একটা ইন্টেন্সিটি ছিল, একটা যেরকম ইন্ট্রিগিং ভাইব ছিল, সেইটা কিন্তু কোথাও গিয়ে ম্যাচ করতে পারে না, অন্তত এটা আমার নিজের মনে হয়েছে। আর ছবিটা যে নোটে শেষ হচ্ছে, যে শেষ হচ্ছে সেখান থেকে এটা বলতে পারি যে মানে এটা আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে ছবিটা একটা কোনো শকিং নোটে শেষ, কিন্তু ছবিটা শেষ করা একটা ইমোশনাল নোটে। যাই হোক, এটা ডিরেক্টরের কল ছিল, সেটা দেখতে ভালো লেগেছে। তবে আমি চাইছিলাম যে ছবিটার একটা শকিং নোটে ছবিটা শেষ হোক, এটা আমার মনে হয়েছে। এবং অ্যাকচুয়ালি বলতে চাই, যেহেতু ছবিটা খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে বানানো, যার ফলে কি ছবিটার মধ্যে না অনেক সময় একটু ডকুমেন্টারি মানে ফিল আসে। ছবিটার মধ্যে না মানে কিছু জায়গাতে অতটা ইমোশনালি অ্যাটাচ হয়ে যায়, মানে যেন গল্পটা যেন খুব মানে স্ট্রেট ফরওয়ার্ড হতে যাচ্ছে, মানে গল্পটার মধ্যে বা এই যে এক্সিকিউট তার মধ্যে মানে
আলাদা করে আপ অ্যান্ড ডাউন কিছু ফিল করা যায় না। এইটা কিন্তু আমার বারবার কিন্তু ছবিটা দেখার সময় একটু ফিল করেছে মনে হয়েছে আর কি। ওভারঅল বলবো যে দ্য বাকিংহাম ম্যাটার্স এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা হয়েছে। হ্যাঁ, এই ছবিটা আমি বলবো যে এটা কিন্তু সবার জন্য নয়, মানে এটা হচ্ছে বানানো হচ্ছে একদম যারা সিনেফাইল, যারা হচ্ছে মানে একদম নিশ অডিয়েন্স ছবিটা কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু একদম যারা ধরো মাস অডিয়েন্স যারা, তাদের কিন্তু ছবিটা কিন্তু মানে অতটা ভালো লাগবে না, সেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। এই ছবিটা বানানো হচ্ছে একদম নিশ অডিয়েন্সের জন্য আর কি। যাই হোক, ছবিটা আমার নিজের পার্সোনালি বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে দ্য বাকিংহাম মার্ডার্স এই ফিল্মটাকে আমি দেব 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ দ্য বাকিংহাম মার্ডার্স এই ছবিটাকে নিয়ে। যারা ছবিটা এখন অবধি দেখোনি, নিকটবর্তী হলে যাও, দেখে ফেলো, তারপর জানাও কমেন্টে ছবিটা তোমাদের কীরকম লাগলো। আর যাদের দেখা হয়ে গেছে ছবিটা আমারই মতন, তোমরা জানাও কমেন্টে তবে ছবিটা তোমাদের কীরকম লাগলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ বা এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশান খুব শীঘ্রই এবং খুব সহজে পেয়ে যাও। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সবাই তোমরা সিনেমার সঙ্গে জুড়ে থেকো।